সুরসম্রাট মোহাম্মদ রফির জন্মদিন 24শে ডিসেম্বর। এই জন্মদিন পালনে মোহাম্মদ রফি স্মৃতিরক্ষা কমিটি হাওড়া জেলা শাখা এবং প্রেরণা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্যারাগন মিশন স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মোহাম্মদ রফি স্মরণে বরণে সঙ্গীত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতপ্রেমী ছাড়াও মোহাম্মদ রফি চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম সদস্য দেবাশিস ভট্টাচার্য। বিশ্ববিখ্যাত এই সুরসম্রাট মোহাম্মদ রফি ভারতবর্ষ থেকে সেইভাবে সম্মানিত হননি এবং তার জন্য মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের আবেদনে দেবাশিস বাবু গিয়েছিলেন দিল্লিতে। দেখে নিন কিছু মুহূর্ত এবং এই অনুষ্ঠান থেকে কিছু গুরুত্বপূর্ণ খণ্ডচিত্র। মোহাম্মদ রফি সাহেবের আজ জন্মদিন। 1924 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে অমৃতসরের কাছাকাছি একটা জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। দুর্ভাগ্য আমাদের, তার সারা জীবনে তিনি সাধনার ফলে সঙ্গীত জগতে সময় আমি নষ্ট করবো না, আমি একটা কথা বলবো। এই মানুষটি পশ্চিমবঙ্গে খুব বঞ্চিত মানুষ। এত বড় একজন মহান গায়ক আজ কলকাতায় যান, আমি তো কলকাতায় থাকি, কোথাও নেই, কোথাও কিছু নেই, না মিডিয়া না প্রশাসনিক স্তরে কোনো ওনার প্রচার নেই, কোনো কিছু নেই। টিভি দেখুন, কিচ্ছু নেই। কেন এটা হবে? ওনার সমসাময়িক শিল্পীরা সবাইকে নিয়ে হয়, ওনাকে নিয়ে হয় না। কিছু কিছু জায়গায় হয়তো হয়, কিন্তু হয় না কোনো জায়গায় সেভাবে। আমি পশ্চিমবঙ্গ থেকে একা গেছিলাম ভারতরত্ন দেওয়ার জন্য, ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে। আমি একা গেছিলাম, অনেককে ডেকেছিলাম, কেউ যায়নি আমার সঙ্গে। অবাক যদি ওনাকে দেওয়া হয়নি। দরকার নেই ওনাকে ভারতরত্ন দেওয়ার, উনি তো আমাদের হৃদয়ের রত্ন। দরকার নেই ভারতরত্ন, কোনো রত্নের দরকার নেই। আমি যতদিন এবং আপনারা যারা ভালোবাসেন ওকে যতদিন বাঁচবেন ওনাকে এই জায়গায় রেখে দেবেন, এটাই তো হয়ে গেল, আর দরকার নেই কিছু। সবাইকে বলবো, অনুরোধ করব, আপনাদের বাচ্চাদের, ঘরের বাচ্চাদের সবসময় ডিজে, ওই এখনকার যেসব ঝমঝমাটি গান, এগুলো যেমন শুনুক, বারণ করবো না, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু ভালো এইসব শিল্পীর ভালো ভালো কাছে গান শোনাবেন। দেখবেন বাচ্চাটা ভালো মানুষ তৈরি হবে। ভালো মানুষ তৈরি করতে গেলে ভালো গান, ভালো সিনেমা, নাটক এগুলোর দরকার। সারাক্ষণ ওই বাচ্চাদেরকে অ্যাভয়েড করে রাখবেন। আগামী দিনে আমাদের ভালো মানুষ দরকার। কোথায়? বাকিটা বলবেনি, কোথা থেকে কি সব বেরোচ্ছে সব দেখতেই পাচ্ছে। ভালো মানুষ পাওয়া যাচ্ছে না, এটাই তো মুশকিল। আর মোটামুটি কিছু কিছু সংক্ষিপ্ত ভিডিও আমি রফি সাহেবের বাড়িতে পাঠাচ্ছি। রাত্রিবেলা বাড়ি যাবো, গিয়ে রফি সাহেবের বাড়িতে, রফি সাহেবের ছেলেকে, আজকে ওনারা খুব ব্যস্ত, যাই হোক আমি আজকে পাঠাবো, ওনারা দেখবেন, নিশ্চয়ই কিছু আমাকে বলবেন, সেগুলো আমি মানে কর্মকর্তাদের কিছু লেখা আমি পাঠিয়ে দেবো। শুভঙ্কর গুহর লেখা রফিয়ানা বইটা বেরিয়েছে, আপনারা যদি কেউ চান বইটা পড়তে, বইটা যে কোনো বইয়ের দোকানে বলবেন, অর্ডার দেবেন, দিয়ে দেবে, রফিয়ানা বলে। বাংলা বই তো রফি সাহেবের নেই কোনো, একটা বই আছে, যদি অনেকে নিয়ে সেটা ওই আলমারি। আপনারা পড়বেন, জানবেন এই একটা গায়ক তো বহুত আছে ভারতবর্ষ জুড়ে গায়ক, কিন্তু গায়কের সঙ্গে সঙ্গে I am the student of Patna Model School. I study in class 2. I live in Kolkata. I am going to say about Mohammad Rafi Sahib. Mohammad Rafi Sahib was the legendary Indian playback singer. He was considered তিনি দিয়ে গেছেন সেই মানুষটির খুব সংক্ষিপ্ত জীবন। মাত্র 55 বছর বয়সে 1980 সালের 31শে জুলাই
তিনি প্রয়াত। who sang as one of the greatest singer of India. He was a versatile singer who sang different types of songs. He received 6 Filmfare Awards and 1 National Award. In 2001, Mohammad Rafi Sahib honored by the title of the best singer of India. Thank you. जरीन सुल्ताना, क्या बात बेटा, তুমি এই বয়সে তোমাকে দেখে মনে হচ্ছিল জানো কি এত বড় বড় মোবাইল আমরা ইউজ করি না, তার থেকে সব থেকে বড় জিনিস কি জানো, চিপ আর হচ্ছে ছোট সিম থাকে, তাই তো নাকি? ওর অবদান অনেক বেশি থাকে। আর জারিন বেটা, তোমাকে দেখে এটাই মনে হলো যে আগামী 10-15 বছর পরে তুমি আমাদেরকে কি বার্তা কি ডেডিকেট করতে চাও, আমরা এটা তোমাকে আশীর্বাদ জানিয়ে বলবো কি বিনা ঠান্ডা লাগে কবি কাঁপা नहीं जाते, बिना ठंडा लगे कभी कांपा नहीं जाते, और साइज के किसी कलाकार को कभी नापे नहीं जाते, कभी नापे नहीं जाते। তিনি 5 বার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট প্লেব্যাক সিঙ্গার অফ ইন্ডিয়া, এটা তার সম্পর্কে বলা হতো। তিনি ভারতের যে সমস্ত মহত্তম ফিল্মের প্লেব্যাক সিঙ্গার ছিলেন তার মধ্যে তিনি ছিলেন সেরা, এভাবেই তাকে মূল্যায়ন করা হয়েছে। তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি শুধু এটা না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে পদ্মশ্রী উপাধি দিয়েছেন ইন দ্য ইয়ার 1967। এই মানুষটাকে দেখে কিছু মনে হচ্ছে কি যে আজও কাল রফি সাহেব ছিলেন, আজও আছে, যতদিন চন্দ্র সূর্য থাকবে রফি সাহেব আমাদের মধ্যে থাকবে। মোহাম্মদ রফি সম্পর্কে বলতে গেলে বলতে হয় এত ভার্সেটাইল প্রতিভা, এত বহুমুখী প্রতিভা একজন মানুষের পক্ষে কি করে সম্ভব? রফি সাহেবের জীবন যদি পাঠ করা হয়, তার কেরিয়ার যদি জানা যায়, তাহলে অবাক হতে হয়। একজন মানুষ 15 বছর বয়স থেকে তার শিল্প জীবন, শিল্পীর জীবন, 40 বছর তিনি এই পেশার সঙ্গে যুক্ত থেকে 25,000 গান তিনি রেকর্ড করেছেন। ভারতবর্ষে বহু ভাষায়, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম, মাহালি, সিন্ধি, এই বিভিন্ন ভাষায় ভারতীয় ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ লট অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। ভারত এমন একটা দেশ যাতে প্রচুর আঞ্চলিক ভাষা আছে। একজন মানুষ তার ক্ষণজীবনে ভারতে প্রচলিত আঞ্চলিক ভাষাগুলো, আমরা একটা দুটো ভাষা জানি, অসংখ্য ভাষা আছে ভারতে। সেই অসংখ্য ভাষার মধ্যে অনেক ভাষায় রফি সাহেবের উৎপত্তি ছিল। তিনি সঙ্গীত করেছেন, তিনি সুর দিয়েছেন। শুধু ভারতীয় ভাষা না, বিদেশি ভাষা, তিনি উর্দু ভাষায় গান করেছেন, তিনি আরবিক ভাষায় গান করেছেন,
তিনি ফার্সি ভাষায় গান করেছেন, তিনি ইংরেজি ভাষায় গান করেছেন, তিনি ফরাসি ভাষায় গান করেছেন, তিনি ডাচ ভাষায় গান করেছেন। সেই জন্যে বলা হয় রফি সাহেবকে এ সিঙ্গার অফ ভার্সালিটি, অর্থাৎ বহুমুখী প্রতিভার একজন সঙ্গীত শিল্পী। দেবাশিস বাবু বলছিলেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে সত্যিকারের একজন শিল্পী যে রিকগনিশন, যে স্বীকৃতি, সেই রিকগনিশন বা স্বীকৃতি সারা ভারতে পশ্চিমবঙ্গে রফি সাহেবকে দেওয়া হয়নি, তার প্রতি অবিচার করা হয়েছে। আমরা যারা রফি সাহেব সম্পর্কে চর্চা করি, আলোচনা করি, আমরা দেখি এত উন্নত প্রতিভা, এত উন্নত মানের, এত ভালো মনের মানুষের এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার যথাযথ মূল্যায়ন আমাদের এই অভাগা দেশে হয়নি। জানি না কোন অজ্ঞাত কারণে রফি সাহেবের মূল্যায়ন আমাদের দেশে ঠিক মতো হলো না। কিন্তু আমরা যারা রফি সাহেবের জন্য আমরা যারা চর্চা করি, আমরা আলোচনা করি, আমরা আরো জানতে চাই, আরো অনেক মানুষকে জানাতে চাই। বাংলায় রফি সাহেবের সমস্ত তথ্য দিয়ে একটা গ্রন্থ রচনা হয়েছে। রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন মানুষের জীবনের সব থেকে বড় সৃষ্টি হলো গ্রন্থ রচনা করা, বই লেখা। মানুষ কোটি কোটি বছর ধরে এসেছে, থাকবে, কিন্তু গ্রন্থ, তাতে একটা মানুষের বিবেক, মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, মনন, যুক্তি, গবেষণা সবটাই থাকে। আমরা খুব গর্বিত। দেবাশিস বাবু বলছিলেন যে রফি সাহেবকে নিয়ে বাংলায় একটি গ্রন্থ রচনা হয়েছে। এই গ্রন্থ সবাই যাতে পাঠ করতে পারে, সবাই যাতে তাতে সমৃদ্ধ হয়, রফি সাহেবের জীবন সম্পর্কে, এই মহান শিল্পী সম্পর্কে অবগত হয়। সঙ্গীত, সুস্থ সঙ্গীত, নিশ্চিত অপসঙ্গীত না, অপসংস্কৃতি না, সুস্থ সঙ্গীত চর্চা। রফি সাহেব গজল গিয়েছেন, রফি সাহেব কাওয়ালি গিয়েছেন, রফি সাহেব ক্লাসিক্যাল মিউজিক করেছেন, ক্লাসিক্যাল সঙ্গীত করেছেন। তিনি দেশপ্রেমের গান করেছেন, প্যাট্রিয়টিক সং তার ছিল, তার রোম্যান্টিক সং ছিল। সঙ্গীতের যে কোনো শাখায়, সঙ্গীতের যে কোনো বিভাগে তিনি অত্যন্ত সাবলীল ছিলেন। আজকে তার চর্চা এই রফি साहब जन्य जे स्मृति रक्षा कमिटी बड़े प्यार प्यार मोहब्बत से। तो चलिए इंशाअल्लाह 21 जनवरी शाम 5 बजे कोलकाता महाजन सदर शाहिद रफी के साथ